ভক্তমণ্ডলী জানেন ভক্তমণ্ডলী, আজকে হলো 2016 সালের জানুয়ারি মাসের 8 তারিখ। 2016 সালের জানুয়ারি মাসের 8 তারিখ আজ শুক্রবার। আজকে বাংলাদেশের হবিগঞ্জ জেলার ঘাটিয়ার মহাপ্রভুর আখড়ায় সন্ধ্যাবেলায় চৈতন্য চরিতামৃত, তারপর শ্রীগীতা পাঠ চলছে। ভক্তমণ্ডলী, কি অনুষ্ঠান আজকে? অনুষ্ঠান তো যাই হোক ভক্তমণ্ডলী, গীতা পাঠ চলছে। ভক্তমণ্ডলী, শ্রীগীতার নবম অধ্যায়ের 31 নম্বর শ্লোকে ভগবান বলেছেন, ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা স্বশান্তি নিগচ্ছতি কৌন্তেয় প্রতি জানিহি নমে ভক্ত প্রণশ্যতি। অর্থাৎ তিনি শীঘ্রই ধর্মাত্মায় পরিণত হন এবং নিত্য শান্তি লাভ করেন। হে কৌন্তেয়, তুমি দীপ্ত কণ্ঠে ঘোষণা করো, আমার ভক্তের কখনো বিনষ্ট হন না, আমার ভক্ত কখনো বিনষ্ট হন না। ভক্তমণ্ডলী, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মাধ্যমে জগৎবাসীকে জানিয়ে দিয়েছেন, ভগবানের ভক্ত হলে ভগবানের ভক্তের বিনষ্ট হয় না। ভক্তমণ্ডলী, তিনি সেই কথাটি বলেছেন। ভক্তমণ্ডলী, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আমার ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্তমণ্ডলী, ভগবান শ্রীকৃষ্ণের একজন প্রকৃত কৃষ্ণ ভক্ত যদি হইতে পারি আমরা, সেই ভক্তের অধীন ভগবান। তা আমরা তো মনে করি ভগবানের অধীন আমরা ভক্তরা, কিন্তু একজন প্রকৃত কৃষ্ণ ভক্ত যদি হইতে পারেন তাহলে সেই ভক্তের অধীন ভগবান। ভক্তমণ্ডলী, ভক্ত কত বড় দেখেন তো। ভক্তমণ্ডলী, একদিন দেখেন ভক্ত কত বড়। নারদ মুনি একদিন বৈকুণ্ঠ ধামে চলে যাচ্ছেন রাস্তা দিয়ে, রাস্তা তো ওই রাস্তা ওই মুনিরা চলে যাচ্ছেন বৈকুণ্ঠ ধামে। এই জায়গায় মনে করেন একটি বাড়ি, এই বাড়িতে এক আছে, মানে দম্পতি স্বামী স্ত্রী, তাদের বাচ্চা কাচ্চা হয় না। তো নারদ মুনিকে পেয়ে খুব খুশিতে তাকে আদর আপ্যায়ন করে বাড়িতে নিয়ে এসে বসিয়ে সেবা শুশ্রূষা করে তাকে জিজ্ঞাসা করলেন তারা যে আপনি কোথায় যান। তখন তিনি বলেছিলেন, আমি বৈকুণ্ঠ ধামে যাচ্ছি। ভগবান শ্রীকৃষ্ণ, ও তাহলে তো ভালোই হলো, আমাদের তো বাচ্চা কাচ্চা নেই, তো ভগবান শ্রীকৃষ্ণকে কৃপা করে একটু বলে দেবেন আমাদের একটা বাচ্চা কাচ্চার জন্য। তাহলে ঠিক আছে, অসুবিধা নেই, আমি তো যাবো, গিয়ে আমার কথাটি শেষ করে আমি তোমাদের জন্য বলে দেবো। তো ভক্তমণ্ডলী, তিনি গিয়ে তার যে উদ্দেশ্যে গেছেন, গিয়ে তার কথাটি শেষ করে ভক্তমণ্ডলী ভগবান শ্রীকৃষ্ণকে বললেন যে প্রভু, আসার সময় এক ফ্যামিলি আমাকে ধরে নিয়ে তাদের বাড়িতে নিয়ে আপ্যায়ন করলো। তারপর আসার সময় বললো যে আপনাকে একটি কথা বলে দেওয়ার জন্য, যে তাদের সন্তানাদি নাই, তো একটি সন্তানের জন্য তারা খুব লালায়িত, খুব আশান্বিত, আপনার কাছে বলে দেওয়ার জন্য। তারা ওই এরা না, তাদের সন্তানাদি হবে না, তারা পূর্বজন্মের অপরাধী। তাদের সন্তানাদি হবে না, তাদের সন্তানাদি হবে না, তারা পূর্বজন্মের অপরাধী। তখন আসার সময় সেই ফ্যামিলিকে তাদের বাড়িতে এসে বলে গেলেন যে তোমরা নাকি পূর্বজন্মের অপরাধী। আমি ভগবান শ্রীকৃষ্ণকে বলেছি তোমাদের সন্তানের জন্য, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তোমরা নাকি পূর্বজন্মের অপরাধী, সেই কারণে তোমাদের নাকি সন্তানাদি হবে না। তখন তারা খুব দুঃখিত হয়ে বসে রইলেন। ভক্তমণ্ডলী, তো রাস্তা তো পাশে, ওই রাস্তা দিয়ে কত লোক হাঁটতেছে, আইতেছে যাইতেছে। একদিন কি করলেন, এক সাধু সন্ন্যাসীর মতো মাথায় জটাধারী এক সাধু যাচ্ছেন, তাকে পেয়ে সেই ফ্যামিলির লোকেরা স্বামী স্ত্রী তাকে বাড়িতে নিয়ে এসে সেবা শুশ্রূষা করলেন। করার পরে তাকে জানালেন যে আমাদের তো বাচ্চা কাচ্চা নেই, আমরা নারদ মুনির মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণকে জানিয়েছি একটি বাচ্চার জন্য, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আমরা নাকি পূর্বজন্মের অপরাধী, আমাদের নাকি বাচ্চা কাচ্চা হবে না। কে বলেছেন? ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন নারদ মুনির মাধ্যমে। যাও, আমি বললাম তোমাদের 4টি বাচ্চা হবে। ভক্ত, ভগবানের ভক্তের কি কৃপা দেখেন। ভগবানের ভক্ত, একজন ভগবানের ভক্ত যদি হইতে পারেন, সেই ভক্তের অধীন ভগবান। ভক্তমণ্ডলী, আমরা তো মনে করি আমরা ভগবানের অধীন, কিন্তু আমরা যদি প্রকৃত কৃষ্ণ ভক্ত হইতে পারি, সেই ভক্তের অধীন ভগবান। ভক্তমণ্ডলী, তো দেখেন ভক্তমণ্ডলী, তখন অনেক দিন পরে দেখা গেল তাদের একসাথে 4টি বাচ্চা হয়েছে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন
যে তাদের বাচ্চা কাচ্চা হবে না, তারা নাকি পূর্বজন্মের অপরাধী। তখন কি করলেন, একদিন ওই নারদ মুনি আবার ওই রাস্তা দিয়ে যাবার সময় ওই বাড়ির উঠানে দেখলেন 4টি বাচ্চা খেলাধুলা করতেছে। 5 মিনিট।